এটা খুব একটা ভেরি ডিফিকাল্ট টাস্ক, মানে এটা খুবই সত্যি খুব কঠিন কাজ যে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করব নাকি আইআইটিতে পড়াশোনা করব। বিকজ একটা হচ্ছে সেন্ট্রাল লেভেল, একটা হচ্ছে স্টেট লেভেলের। তো এইটা যখনই আমরা মানে এইচএস এর পর দেখি যে কোনটা করলে বেশি ভালো হয়, কোনটা করলে আমার বেশি কেরিয়ারে আমি বেনিফিট পাবো, ঠিক আছে, বা কোনটা সত্যি আমার কেরিয়ারকে বেশি হেল্প করবে। তো যদি আমি এটাকে অ্যানালিসিস করি, বিকজ আমি যাদবপুরে পড়াশোনা করেছি, আইআইটিরও কালচার দেখেছি, আইআইটিতে পড়াশোনা করছি। তো এই যে দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, মনে হয় আমি তোমাকে অনেকটা ভালো করে ক্লিয়ারলি বলতে পারবো যে সত্যি এই ডিফারেন্সটা কি আর তোমার কোনটা করলে ভালো হবে। যে তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, তো আমি বলবো যাদবপুর ইউনিভার্সিটি। কেন? এর কারণ তোমাকে আমি জাস্ট বলবো, এটা আমি তোমাকে জাস্ট আমার পার্সোনাল রিজন, মানে পার্সোনালি আমি বিলিভ করি যাদবপুরে পড়াটা বেশি ভালো। কম্পারিজন করবো, আমি করে তোমাকে দেখাচ্ছি যে আমি কেন এটাকে বিলিভ করি। ঠিক আছে, দেখো, আমি যদি ফার্স্টে দেখি না, আমি আমার মোটিভ কি, আমি একটা ভালো কলেজে পড়া, তাই তো। ভালো কলেজ মানে কি? তখন আমি কি করে বুঝবো এটা ভালো কলেজ? সেটা কি করতে হবে? আমাকে র্যাঙ্কিং দেখতে হবে, র্যাঙ্কিং কিরকম কি আছে। ঠিক আছে, যদি আমি র্যাঙ্কিংটা দেখি তোমার ইন ইন্ডিয়া, যাদবপুর কিন্তু টপ 10-এর মধ্যে চলে আসে। ঠিক আছে, তো যদি আমি র্যাঙ্কিং হিসেবে ট্রিট করতে চাই, যাদবপুর একটা টপ 10 ইউনিভার্সিটি। ঠিক আছে, সো এটা নিশ্চয়ই আমার কাছে একটা ভালো ব্যাপার যে আমি টপ 10 ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আইআইটিও আসে, কিন্তু সব আইআইটি আসে না। তোমাকে ভালো করে দেখতে হবে কোন কোন আইআইটি আসে। তো তার সঙ্গে যদি কম্পেয়ার করো, তো 1 থেকে 10, ঠিক আছে, ইটস 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 এ গুড ডিল, ওকে, মানে মার্জিনাল ডিফারেন্স। তো সেটা কোনো ম্যাটার করে না। 2 নম্বর কি, না তুমি যদি এনআইএর র্যাঙ্কিংটা দেখো, যেটা তোমার বাইরের দেশের থেকে যে একটা ওভারঅল র্যাঙ্কিং করা হয়েছে বাইরের দেশের মধ্যে, আমার এই ইউনিভার্সিটি কেমন পারফর্ম করছে সেটা তুমি যদি দেখো না, এই আমাদের আইআইটি গুলো তুমি যদি দেখো, যেগুলো ভালো আইআইটি, আর তুমি যদি যাদবপুরকে দেখো, সবই কিন্তু ওই 100 থেকে, তুমি যদি দেখো বোম্বে হয়তো 120 100 এরকম হবে আইআইটি বোম্বে। আর বাকি যেগুলো আছে সবই কিন্তু ওই 200-র কাছাকাছি। তো আমি যদি যাদবপুরকে দেখি, সেটা কিন্তু অলমোস্ট ওখানেই চলে আসে। তো ওই হিসেবে যদি আমি এটাকে যদি একটু অ্যানালাইজ করতে চাই, সেখানে কিন্তু আমার মার্জিনাল ডিফারেন্স। তো আমি যদি বা তাহলে একটা কনক্লুশন করি যে কোনটা ভালো কলেজ, তাহলে আমি কিন্তু দুটোকেই বলবো সেম সেম কলেজ। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো নেক্সট কি, নেক্সট হচ্ছে ফিজ। ফিজ স্ট্রাকচার তুমি যদি দেখো, তাহলে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, মানে বিশাল বড় একটা ডিফারেন্স আছে, বিশাল বড়। তুমি যদি এখন আইআইটিতে দেখো যে আইআইটিতে কিরকম খরচা আছে, সেটা কিন্তু এখন একটা বিশাল বড় কিন্তু অ্যামাউন্ট। হ্যাঁ, সেটা যদি আইআইটি একটা ব্র্যান্ড আছে আমি মানছি, বাট তুমি যদি পয়সাটাও দেখো, অলমোস্ট আই মিন পার সেমিস্টার ধরে নাও 60,000 অ্যারাউন্ড। ঠিক আছে, অন এভারেজ বলছি। তো ইটস টু, আই মিন টু হিউজ অ্যাকচুয়ালি। বাট আমি যদি অ্যাট দ্য সেম টাইম যাদবপুরে দেখি, যাদবপুরে তোমাকে আমি বলতে পারি যে 4 বছরের খরচা কিন্তু তোমার কত, না 4 বছরের খরচা তোমার হচ্ছে অলমোস্ট 10 to 12,000। মানে 4 বছরে এতটাই কম খরচা, যেটা হচ্ছে তোমার আরামসে তুমি বুঝতেই পারছো যে পার ইয়ার তোমার 8,000 টাকা খরচা হবে, 2.5 অনলি। সো আই মিন অনেক মানে আই বিলিভ দ্যাট এই লো কস্টে কিন্তু তোমার কোথাও কিন্তু পড়ানো হয় না। ঠিক আছে, তো এটা বিগ একটা অ্যাডভান্টেজ, মানে অনেকটা অ্যাডভান্টেজ, বিশেষ করে যারা একটু গরিব ঘরের, তাদের কাছে কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা বলতে অপশন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি, না নেক্সট যদি আমি দেখি ফেসিলিটিস কি কি আছে। তো আমি যদি ভালো করে একটু দেখেছি, মানে আমার নিজের নলেজের থেকে, যে ফেসিলিটিস কিন্তু সেরকম কিন্তু ডিফারেন্স নেই। মানে ইভেন আমি এমন কিছু ফেসিলিটিস যেটা আমি দেখেছি, যেটা যাদবপুরে কিন্তু একটু বেশি। বিকজ তুমি যদি ধরো মেকানিক্যাল, আমি স্টুডেন্ট, আমি ব্লু আর্থ ওয়ার্কশপ যেটা হয়, সেটা কিন্তু এশিয়ার বৃহত্তম ওয়ার্কশপ যাদবপুরে। ঠিক আছে, আর সেই হিসাবে কিন্তু অনেক আইডিয়াতে কিন্তু সে অনেক, মানে এশিয়ার মধ্যে বৃহত্তম যাদবপুর, বুঝতেই পারছো, তার মানে ওখানে অনেক কম। আর আর বাকি ফিচার্স গুলো কিন্তু অলমোস্ট সেম, বিকজ আমি যেটা এখানে দেখেছি এখানেও সেটা দেখেছি। তো ইট ডাজন্ট মেক এনি বিগ ডিফারেন্স। ঠিক আছে, তো ফেসিলিটি আমি যদি দেখি, তাহলে অনেকটাই তোমার কম। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার বিশাল বড় একটা রিস্ক ফ্যাক্টর। আইআইটি ক্র্যাক করা সত্যি ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, যেই মেন, যেই অ্যাডভান্স, মানে যেই অ্যাডভান্স থাকে, তারপরে যেই মেন, তো এটা খুবই একটা ডিফিকাল্ট। তোমার 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 টেনশন, তোমার লোড বিশাল থাকে, হ্যাঁ, একটা আইআইটি ক্র্যাক করার জন্য। বাট বিকজ তুমি ইউ আর কম্পিটিং দ্য হোল নেশন। আর যেখানে তোমার কি হচ্ছে না, এখানে তোমার কি হচ্ছে না, তুমি স্টেটে কম্পিট করছো, তো ইট ইজ কোয়াইট ইজি। হ্যাঁ, তো এত ইজিতে তুমি যদি দেখো, এত ইজি ওয়েতে তুমি এত কম খরচা, এত সেম ফেসিলিটিতে, সেম ভালো ইউনিভার্সিটি তুমি পড়াশোনা করছো,
তো আমার মনে হয় এখান থেকেও তোমার কিন্তু তোমার মনে হয় অনেকটা এগিয়ে থাকবে, ঠিক আছে। আর লাস্ট যেটা বলবো আমি এখানে, সেটা হচ্ছে যে ক্যাম্পাসিং, যেটা হচ্ছে আসল খেলা তাই না? যদি আমি আসল খেলা দেখি, যে এখানে তোমার কি না ক্যাম্পাসিং বা আমি চাকরি বাকরি কি পাবো, চাকরি বাকরি তুমি যদি দেখো, এখানেও কিন্তু তোমার বলতে গেলে অলমোস্ট সেমই কিন্তু প্লেসমেন্ট, বিকজ যাদবপুরের প্লেসমেন্ট নো ডাউট ইজ ভেরি গুড। তোমার যদি মনে হয় না আইআইটিতে সবাই তো কোটি কোটি টাকা ইনকাম করছে, যাদবপুরে তোমার কিন্তু অনেক ভালো ভালো ছেলে কিন্তু কোটি টাকার অফার পায়। হ্যাঁ, এরকম অনেক এক্সাম্পলস আছে। তো এখানে কিন্তু সেরকম বিগ ডিফারেন্স নেই। হ্যাঁ, মোরলেস সেমই। হ্যাঁ, আর তুমি যদি আরেকটা জিনিস দেখো, যে এমন না যে যাদবপুরের ছেলেমেয়েরা কিন্তু চাকরি বাকরি ছাড়াও যদি আর কোনো জায়গায় কিছু করতে পারে না। যাদবপুর থেকে যেসব ছেলে বেরিয়েছে তুমি যদি দেখো ভালো করে, হ্যাঁ, অনেক ভালো ভালো জায়গায়, তারপর তারা ক্যাটেও ভালো পারফর্ম করেছে, যদি এমবিএ করতে চায়, তারা যদি ফরেনে স্টাডি করতে চায় সেখানেও ভালো পারফর্ম করেছে। তো ইটস অল অ্যাবাউট অ্যাকচুয়ালি, যদি আমি একটা পার্সোনাল মানে পার্সপেক্টিভে দেখি, যে আমি যদি ওখানে ভর্তি হতে তাহলে আমার একটা অপশন আছে, তো অনেক ভালো অপশন আছে। আর অনেক ভালো তোমার প্রসপেক্টিভ আছে তোমার লাইফে, মানে ফিউচারেও। তো এখানে তোমার বলতে গেলে মোরলেস সেমই। আর মানে আর কি বলবো, আর যদি আমি অ্যাম্বিয়েন্সও দেখি, হ্যাঁ, যেখানে আমাকে মোটিভেট করবে সেই মেসে কিন্তু যাদবপুরে পেয়ে যাবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলো, এভরিথিং তুমি কিন্তু এখানেও পেয়ে যাচ্ছ। তো ওভারঅল যদি সবকিছু ফ্যাক্টরকে আমি যদি একটা ভাবে আমি নিজে দেখি পার্সোনালি, আমার মনে হয় যাদবপুরকে আমার কাছে এগিয়ে থাকবে বেশি, ঠিক আছে, কম্পেয়ার টু আইআইটি। বিকজ আমি দুটোতে পড়াশোনা করেছি, দুটোর কাছে আমার ক্লিয়ার একটা মেসেজ বলতে গেলে যে যদি আমাকে বিটেকের পার্সপেক্টিভ দেখি, তাহলে আমার মনে হয় বিটেকে কিন্তু ভালো করে শুনবে, কিন্তু বিটেকের পার্সপেক্টিভে দেখি তাহলে মনে হয় যাদবপুর ইজ বেস্ট, ঠিক আছে, কম্পেয়ার টু আইআইটিস। বাট যদি আমি এখন এমটেকে দেখি তাহলে কিন্তু আমি এগিয়ে রাখবো আইআইটিস গুলোকে, ঠিক আছে। বিকজ যাদবপুর এমটেকের পারফরমেন্স দিক থেকে অনেকটাখানো পিছিয়ে আছে, সেটা মানতে হবে। এটাকে এটা 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 পুরোটা কিন্তু পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, কিন্তু আইআইটিস কিন্তু এমটেকের দিক থেকে কিন্তু অনেক ভালো করেছে, ঠিক আছে। তো চলো, আই হোপ তোমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারবে। হুম, আই হোপ তোমাদের হেল্প করতে পারছি আমি। আর যদি সত্যি মনে হয় যে আই ডিজার্ভ এ লাইক, তো প্লিজ লাইক করে দেবে, এটা আমাকে আরো বেশি ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে আবার কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।